গতকাল ছিল ১৬ই মে। আমরা অনেকেই এক্সপেক্ট করেছিলাম রকস্টারের 'আমাকে উড়িয়ে দাও' গানটা চলে আসবে। টিজারের একটা বিলবোর্ডে এরকমই একটা ইন্ডিকেশন দেওয়া হয়েছিল। কী কারণে গানটা গতকাল আসেনি সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে, যেখানে মুক্তির আর মাত্র ১১টা দিন বাকি, এই মুহূর্তটাতে দাঁড়িয়ে রকস্টার টিমের কাছ থেকে আমরা কীরকম প্রমোশন এক্সপেক্ট করেছিলাম আর পাচ্ছি কীরকম প্রমোশন। যেটা নিয়ে স্ট্রেট ফরওয়ার্ডলি কথা বলার দরকার সেটা নিয়ে তো কথা বলতেই হবে। ইতিমধ্যেই দাঁড়িয়ে কিছু কিছু মানুষ কিন্তু বা কিছু কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা কিন্তু অলরেডি একটা আক্ষেপের জায়গায় চলে গেছে। রকস্টার টিম যেভাবে তাদের প্রমোশনটা স্টার্ট করেছিল কোথাও গিয়ে সেটা বোধহয় ধরে রাখতে ব্যর্থ হলো। কারণ সিনেমার টিজার চলে এসেছে আজকে বেশ কয়েকটা দিন হয়ে গেল। সেই টিজারের শেষেই অ্যানাউন্সমেন্ট দেওয়া ছিল টিজার 2 আসবে। না তো এলো এখনো পর্যন্ত টিজার 2, না তো এলো পিরিতির পরে কোনো গান। যেখানে সিনেমাটা একটা মিউজিক্যাল ঘরানার সিনেমা, যে সিনেমা ওয়ার্ক করতে গেলে গানের গুরুত্বটা প্রবল বেশি, সেখানে রিলিজের আগে অ্যাটলিস্ট ৩টে থেকে ৪টে গান যদি দর্শক শুনতে পেত বা দেখতে পেত, এটা প্রমোশনের জন্য একটা বিরাট বড় পজিটিভ দিক হতে পারত রকস্টার টিমের জন্য। কিন্তু যেখানে মুক্তি আর ১১টা দিন বাকি, আর কটা কন্টেন্ট দেওয়া পসিবল? সুস্থ মাথায় ভাবলে কি মনে হয়? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। আমার মনে হচ্ছে আমরা খুব বেশি হলে আর হয়তো ২টো কন্টেন্ট পেতে পারি। একটা গান, এবং যেহেতু টিম টিজারের শেষে টিজার 2টা অ্যানাউন্সমেন্ট করেছিল, তাই হয়তোবা টিজার 2টা আসবে। তো আর একটা গান আর একটা টিজার 2, বাস এই হয়তোবা আমরা রিলিজের আগে কন্টেন্ট পাবো। তার থেকে বেশি কিছু এক্সপেক্ট করার সময়টাও এখন নেই। কারণ মুক্তির বাকি আছে আর ১১টা দিন। আমি একটা দিক বা একটা কথা বারবার করে বলতে চাই, সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে যে সকল টিম, যে সকল প্রযোজনা সংস্থা কাজ করবেন বলে মনে করছেন, আপনাদেরকে প্রমোশন নিয়ে আরও বেশি করে ভাবতে হবে। হ্যাঁ, এটা আমি মানছি, বাদবাকি সিনেমাগুলোর থেকে রকস্টার টিম প্রমোশন ভালো করেছে, কিন্তু এটাও কি যথেষ্ট প্রমোশন? সিনেমা একটা আলোচনায় রাখবার জন্য যতটা প্রয়োজন ততটা কি দরকার? এই যে এখন মুক্তির ১১টা দিন বাকি, আমরা তো আরও অনেক কিছু নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ, আমি জানি রকস্টার টিমের বিভিন্ন কলাকুশলীরা নানান মিডিয়া চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন, সেগুলো আমাদের কাছে আসছে, ওটা তো একটা আলাদা দিক। কিন্তু সিনেমার কন্টেন্ট প্রপার ওয়েতে ড্রপ করা, প্রপার টাইমে ড্রপ করা, এটাও তো একটা অত্যন্ত প্রফেশনালিজমের জায়গা, যেটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয় রকস্টার টিম ধীরে 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 আলগা করে ফেললো। তো এটা নিয়ে আমার কথা বলতে মন চাইলো বলেই আমি বললাম। আসলে এতগুলো কথা বলতাম না যদি প্রথম থেকেই রকস্টার টিম আমাদের মনে আশাটা না দিত। তারা কিন্তু আমাদের মনে আশাটা দিতে পেরেছিল এবং তারা সেই ধারাবাহিকতা মেনেই কাজটা করছিলও। হঠাৎ করে আমরা দেখলাম কেমন যেন একটা নড়বড়ে নড়বড়ে আলগা আলগা ব্যাপার হয়ে গেল। রিলিজের আগে এখন কোথায় কন্টেন্টের ঝড় বইবে, কনস্ট্যান্ট আলোচনা হবে, লোকজন দেশের বাইরে থেকে, দেশ থেকে, বাংলাদেশ থেকে, ভারত থেকে, নানান দেশ থেকে রিয়াকশন করবে। সেই সময়টাতে দাঁড়িয়ে হাঁ করে বসে আছি, কবে 'আমাকে উড়িয়ে দাও' গানটা আসবে। 'আমাকে উড়িয়ে দাও' গান আদৌ আসবে নাকি এর পরের কন্টেন্ট তারা কি ড্রপ করবে, কোনো কিছু জাস্ট হেলদোলই পাচ্ছি না। টিমের তরফ থেকে কোনো ঘোষণা নেই, জাস্ট কোনো অফিসিয়াল ঘোষণা নেই। সিনেমা ভালো হলে বক্স অফিসে এমনিই সিনেমা চলবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মেগাস্টার শাকিব খান। তিনি আছেন বলে দর্শক বিশ্বাস রেখে সিনেমা হল পর্যন্ত যাবে। এরপরে সিনেমা ভালো হলে তো দর্শক এমনিতেই রিপিটেটিভলি যাবে অ্যান্ড সিনেমা ব্লকবাস্টার হবে। কিন্তু সিনেমা ব্লকবাস্টার হলেও আমাদের এই আক্ষেপটা কিন্তু থেকে যাবে, এখনও প্রপার ওয়েতে প্রমোশন করতে পারছে না টিম। খুব রেয়ার প্রোডাকশন হাউস দেখলাম যারা রিসেন্ট টাইমে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করে একটা প্রপারলি প্রমোশন করে সিনেমাটাকে রিলিজ দিতে পারলো। যাই হোক, আক্ষেপ থেকেই তৈরি করলাম এই ভিডিওটা। আপনাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।